এই আংটিটা ওর হাতে সত্যিই ভালো লাগছিল। এটা ওকে কিনে দিয়ে দে না বেদান্ত। আমার পছন্দ নয় ওটা। আংটিটা পছন্দ না, না এর দামটা পছন্দ? যখন বাইরে অন্ধকার থাকে তখন ঘরের ভেতর আলো জ্বেলে নিতে হয়। যখন জীবনে অন্ধকার নেমে আসে তখন ঘরে আলো জ্বালিয়ে কোনো লাভ হয় না দিদি। সন্ধ্যাকে কোথাও পাওয়া যায়নি, অনেক খুঁজেছি আমি। হয়তো যা ঘটেছে তাতে ও ভয় পেয়ে গেছে। আজ সন্ধ্যার আমার আশীর্বাদ ছিল। জানি তো, সেই জন্যই আমি এখানে এসেছি। বেদান্ত, সন্ধ্যার আত্মীয় স্বজনদের ফোন করছিস না কেন? ও যদি ভাবে যে আমাকে ছেড়ে দেও চলে গেলে আমিও বাড়ি ফিরে যাব, তাহলেও ভুল ভাবছে। আমি কখনো বাড়ি ফিরে যাব না। আজ কত পার্থক্য দুটো বাড়ির মধ্যে। এই বাড়ি একদিকে অন্ধকারে ডুবে আছে, আর ওই বাড়ি নিশ্চয়ই আলোয় ঝলমল করছে, তাই না? ও বাড়িতে শ্রেয়া আর সিদ্ধার্থের আশীর্বাদ কেমন ধুমধাম করে হচ্ছে। পিসি, ঠাকুমা, দিদি, তোমারও ওখানে থাকা উচিত। শ্রেয়ার তোমার আশীর্বাদ দরকার। কি করে গিয়ে ওকে আশীর্বাদ দেব যখন আমার চোখের সামনে ওর সর্বনাশের শুরু দেখতে পাচ্ছি আমি? এই জন্যই তো আমি বলছি যে তোমার ওখানে থাকা উচিত। তোমার আশীর্বাদই ওকে সর্বনাশের মুখ থেকে টেনে আনবে। ওয়াও, দিস ইজ সো বিউটিফুল। নাতাশা, কি ভালো দেখতে এই দুপাট্টাটা। দুপাট্টা সুন্দর নয়, তুমি বেশ সুন্দর। জানো, নিজেকে আর যতটা সুন্দরী লাগছে না, এর আগে কখনো অতটা মনে হয়নি। আমি পুরোপুরি কনফিডেন্ট যে আমাকে আজকে দেখবে আমার থেকে চোখ সরাতে পারবে না। হ্যান্ড দ্যাট ইনক্লুডস সিদ্ধার্থ। আই এম সো সরি। Why are you being sorry for? এই আঘাত তো আমি আমার ভুলের জন্য পেয়েছি। আরে আমাকে একটু দেখতে তো দাও। দেখতে খুবই সাধারণ। ইটস ওকে। আমি ওঠাচ্ছি তোমার ফোন। না, আমি দেখছি তো। হ্যালো। হ্যালো নয়না, তুমি শ্রেয়ার বাড়ির বাইরে আসবে? আমি নিচে গাড়িতে তোমার জন্য অপেক্ষা করছি। এই সময় আসতে পারবো না। আমি বিজি এখন। নয়না, মনে হয় প্রয়োজনের থেকে বেশি বিজি হয়ে গেছো তুমি। প্লিজ নিচে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এনি প্রবলেম নাতাশা? নো প্রবলেম। শ্রেয়া, আমি 5 মিনিটে আসছি। যদি কোনো টেনশন থাকে তো বলো। না, কোনো টেনশন নেই। আমার এমন কেন মনে হয় যে তুমি কোনো গন্ডগোল না পাকিয়ে দাও? এই এত দূর এসে তুমি যেভাবে পিছু হটতে শুরু করেছো, নয়না, তুমি যা কিছু করছো খুব খারাপ করছো। কিন্তু এই খারাপটা স্রেফ ততক্ষণ যতক্ষণ তোমার এই ফিলিংস নিজের মনের মধ্যে রাখবে। কেননা যেদিন তোমার এই ফিলিংস অন্য কারোর সামনে তোমার মুখে আসবে, তখন কিন্তু আমাকে দোষ দেবে না যে তোমার সঙ্গে যা কিছু হবে তা কেন হলো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Shreya is calling me. I have to go. চুপচাপ ভেতরে বসে থাকো, বুঝলে? চুপচাপ। দেখো নয়না, আমি এই সব কিছু অনেক কষ্টে অর্জন করেছি, অনেক কষ্টে, বুঝলে? এই জন্য ভেতরে গিয়ে কোনো রকম গন্ডগোল পাকানোর চেষ্টা করবে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সে আমাকে ফোন করছে। গড,
সরি শ্রেয়া, ওই আমি তোমারই জুয়েলারি কোঅর্ডিনেট করছিলাম। এবার চলো, সবাই অপেক্ষা করছে। ওয়াও, ইউ আর লুকিং অ্যাবসলিউটলি গর্জাস। আমি জানতাম না যে আমার নয়না এত সুন্দর লাগতে পারে। থ্যাংক ইউ। আর এই সমস্ত ক্রেডিটটা যায় আমার বেস্ট ফ্রেন্ড কাম ডিজাইনার নাতাশার। নাতাশা, দিস ইজ মাই ফিয়ন্সে সিদ্ধার্থ। হাই। নয়না সবসময় আপনার প্রশংসা করেন, আর আপনার সঙ্গে দেখা হওয়ার পরেই বুঝতে পারলাম যে আপনি সত্যিই প্রশংসার যোগ্য। কি হয়েছে? নয়না, মনে হয় তোমার বন্ধু নিজের প্রশংসা শুনে লজ্জা পেয়েছে। Hello. You are the lucky guy, huh? দাদা, দিস ইজ সিদ্ধার্থ চোপড়া। সিদ্ধার্থ, হি ইজ মাই বিগ ব্রাদার রুদ্রাক্ষ দাদা। Nice to meet you. প্লেজার টু মিট ইউ। Welcome to the family. থ্যাঙ্কস। Excuse me. প্রণাম জেঠুমনি। নমস্কার, কেমন আছো? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক। কি ব্যাপার, আপনিও আমার মতো রুদ্রাক্ষের মালা নিয়েছেন? গুরুদেব এসেছেন ও, তো উনি বললেন পরে নাও, তা ওনার মন রাখার জন্য পরে ফেললাম। ওয়েলকাম। ওই যে শ্রেয়া। হাই। তুমি তুমি হয়তো ভুলে গেছো, তুমি আমায় ইনভাইট করেছো। এমনিতে আমি কিছু ভুলি না। হ্যাঁ, শুধু আমার মনে হয়েছিল তুমি আসবে না। বেদিকা, আমরা হয়তো এতটুকু ম্যাচিউর যে আমাদের ছোট ছোট ব্যাপারের প্রভাব আমাদের সম্পর্কে না পড়তে দিই। তোমার প্রতি ফিলিংসে আমার এতটুকু তফাৎ নেই। বিক্রম, কেমন আছো? এসো, সময় চলে যাচ্ছে।
চলো বাবার একজন ভালো বন্ধুর সাথে দেখা করাই, চলো কাম। হাই আঙ্কেল, মিস্টার এন্ড মিসেস চাড্ডা, আমার বন্ধু বিক্রম আগারকার। নাইস মিটিং ইউ বিক্রম। আচ্ছা, আপনার কিসের বিজনেস? উনি পুলিশ অফিসার। পুলিশ কমিশনারকে তো আমি চিনি। আপনি বোধহয় অ্যাডিশনাল পুলিশ কমিশনার। না মিস্টার চাড্ডা, আমি ওকে, লেট মি গেস, ইয়াং ম্যান, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। না স্যার, আমি একজন পুলিশ ইন্সপেক্টর। এক্সকিউজ আস। গুরুদেব, এই হলো সিদ্ধার্থ। ওর বিয়ে আমার মেয়ে এই শ্রেয়ার সাথেই হতে চলেছে। কয়েকদিনের জন্য গুরুদেব মৌনব্রত শুরু করেছেন। প্রণাম গুরুমশাই। বাবা, ওই গুরুজি। না না মা, দেখ, গুরুদেব তোর আমার মতন এইরকম লেভেলে অপারেট করেন না, উনি অনেক ওপরের লেভেলে অপারেট করেন। ডোন্ট ওয়ারি। কিন্তু স্যার, একটা কথা তো পরিষ্কার, উনি আমাকে আশীর্বাদ দিতে অস্বীকার করলেন। সিদ্ধার্থ, একইভাবে আমাকে গুরুদেব আশীর্বাদ দেননি। গুরুদেব তাদেরই আশীর্বাদ দেন যাদের আশীর্বাদের প্রয়োজন থাকে। তুমি তো ইউ আর অলরেডি ব্লেসড। আগে হ্যাঁ, এই কথাটা তো সত্যি যে অলরেডি আপনার এত ব্লেসিংস আছে যে আর ব্লেসিংসের দরকার নেই। তাহলে চলো, গেস্টরা এসেছেন।
হাই, কেমন আছো? হাই বেদিকা, বসুদাকে দেখতে পাচ্ছি না। এখানে থাকলে তো দেখতে পেতে। মানে? জানি না, আমরা সবাই ডান্স করছিলাম, হঠাৎ বিক্রমের কাছে এলো, কানে কিছু বললো আর দুজনে চলে গেল। বিক্রমের সাথে এই সময় কোথায় যেতে পারে? এটা কি ধরনের দায়িত্বহীনতা? আপনি কত সহজে বলে দিলেন যে মা মায়ের ঘরে নেই। আমি কোথায় গিয়ে খুঁজবো? দেখুন, যখন কোনো পেশেন্ট এখান থেকে পালাতে চায় তার জন্য খুবই সহজ এখান থেকে পালানোটা। আচ্ছা, যখন আমি আমার মাকে অ্যাডমিট করতে এসেছিলাম তখন তো আপনি বেশ লম্বা চওড়া দাবি করেছিলেন যে এখানে কত সিকিউরিটি আছে, আর আজকে এটা বলতে আপনার লজ্জা করছে না? দেখুন ম্যাম, দেখতে পাচ্ছি যে আমার মা এখানে নেই। দেখো বসুদা, আগে কি বিক্রম, কতবার এসে ওদের কাছে হাত জোর করেছি যে প্লিজ আমার মাকে একা ছাড়বেন না। এর আগের বার যখন এসেছিলাম তখনও মা একা ঘরে ছিল, তখনও আপনাদের সেই নার্সকে বলে গেছিলাম যে আমার মায়ের সাথে প্লিজ 24 ঘন্টা কেউ না কেউ থাকবে। বসুদা, যদি উনি নিজেই এখান থেকে পালিয়ে গিয়ে থাকেন তো? আমার মা পালায়নি। ওই মানুষটা কথা বলতে পারে না বিক্রম, নিজের নামটা বলতে পারে না। কত কষ্ট করে আমার সঙ্গে তার সম্পর্কটা বুঝিয়েছিলাম। ওই মানুষটা এটাও জানে না যে সে এখানে থাকে, এখানকার ঠিকানাটাও সে জানে না। সে কি করে পালাতে পারে বিক্রম? কিন্তু বসুদা, তোমার মায়ের অবস্থা যদি এরকম, তাহলে উনি এখান থেকে, এটা তো নয় যে ওনাকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। কিন্তু ওনাকে কেনই বা কিডন্যাপ করবে, আর কে করবে? শালিনী কোথায় বলো, শালিনী কোথায় বলো? একজন আছে, একজনই মাত্র আছে যে মাকে কিডন্যাপ করতে পারে। কিছু কথা বলার ছিল তোমার সঙ্গে। আমার মা কোথায়? বলো, তুমি মাকে কিডন্যাপ করে কোথায় লুকিয়ে রেখেছো? বলো, না হলে আমি এক্ষুনি গুলি চালিয়ে দেব। দেখো বসুদা, তুমি নিশ্চয়ই আমাকে মারতে পারো, কিন্তু আমি 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 সত্যি জানি না যে শালিনী কোথায় গেছে। আমি জানি না। মিথ্যে বলো না। আমার মায়ের জীবনের প্রতি দুটো মানুষের আগ্রহ থাকতে পারে। একজন তুমি, যে খুঁজছে তাকে মেরে ফেলার জন্য, আর একজন আমি, যে তাকে বাঁচিয়ে চলেছে। বলো, মা কোথায়? তোমার মৃত্যু তোমারই কোনো আপনজনের দ্বারাই হবে।